অংশে আমাদের সেশন চলছিল ব্রাঞ্চের উপর। আমরা ব্রাঞ্চের আগে আমরা অ্যানালিটিক্যাল মেথড দেখিয়েছিলাম, তার আগে সিনথেটিক মেথড দেখিয়েছিলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হেড অফিস হোলসেল অ্যান্ড রিটেল প্রাইসে ব্রাঞ্চ যখন গুডস বিক্রি করবে তাহলে তখন কি হবে। এই পরিস্থিতিতে আমরা কি করব, হেড অফিস এবং ব্রাঞ্চ দুটোরই আমরা কি কিন্তু একসাথে প্রফিট বের করব। প্রফিট বের করার জন্য আমরা একসাথে একটা ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করব, যাতে একটা হেড অফিসের কলম থাকবে, একটা ব্রাঞ্চের কলম থাকবে। হেড অফিস ধরো বিক্রি করবে সে তার হোলসেল প্রাইসে, আর ব্রাঞ্চ বিক্রি করবে সে হেড অফিস যেটা ইন্ডিকেট করে দেবে সেই প্রাইসে ব্রাঞ্চ বিক্রি করবে। এবার এইরকম প্রবলেমগুলোয় আমাদের ধরো দেওয়া থাকে যেগুলো ডাটা দেওয়া থাকে যেগুলো, সেইগুলো হচ্ছে আমাদের কস্ট প্রাইস দেওয়া থাকে, আর কস্ট প্রাইসের সঙ্গে তাতে কিছু লোড চাপিয়ে আমরা একটা ইনভয়েস প্রাইস তৈরি করি, আবার মাঝে মাঝে লিস্ট প্রাইস তৈরি করা হয়। সেগুলো কি, সেই রকমই একটা প্রবলেম আমি করে দেখাচ্ছি, দেখে যাও। প্রবলেমটা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা যদিও এটা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। এরকম দেখো প্রবলেমটা আছে পিকে কোম্পানি লিমিটেড উইথ দেয়ার হেড অফিস অ্যাট কলকাতা ইনভয়েস গুডস টু দেয়ার মুম্বাই ব্রাঞ্চ অ্যাট ইনভয়েস প্রাইস। দ্য ইনভয়েস প্রাইস ইজ 20% লেস দ্যান লিস্ট প্রাইস। আবার লিস্ট প্রাইসটা হুইচ ইজ কস্ট প্লাস 100%। বোঝা গেছে ব্যাপারটা হচ্ছে যখন হেড অফিস গুডস পাঠায় কস্টের উপর 100% চাপিয়ে সেটাকে লিস্ট প্রাইস তৈরি করে, মানে যেটা প্যাকেটের গায়ে লেখা থাকে। ধরো 100 টাকার গুডস, তাতে 100 টাকা চাপালো, 100 টাকা চাপিয়ে তার লিস্ট প্রাইস করে দিল কত, 200 টাকা। কিন্তু যখন ইনভয়েস করে তার থেকে 20% ছেড়ে দেয় পয়সা, তাহলে 200 টাকার 20%, লিস্ট প্রাইসের 20% ছেড়ে দেয়, তাহলে 200 টাকার 20% ছেড়ে দিলে 40 টাকা ছেড়ে দেয়, তাহলে 40 রুপিস ওখান থেকে 200 থেকে যদি মাইনাস করি আমরা কত পাচ্ছি, 160। তাহলে 160 দামে হচ্ছে হেড অফিস গুডসটাকে পাঠাচ্ছে, ওটাই হচ্ছে ইনভয়েস প্রাইস। কিন্তু তার লিস্ট প্রাইস কত, 200 টাকা। হ্যাঁ, তার কস্ট প্রাইস কত, 100 টাকা। তাহলে এটা বোঝা গেছে, কস্ট যার 100 টাকা তাতে চাপিয়ে দিচ্ছে, প্রফিট চাপাচ্ছে কত, 100 করে আমরা এমআরপি তৈরি করছি। এবার এমআরপি যেটা তৈরি হচ্ছে সেটা 200 টাকা, সেই 200 টাকার 20% ছেড়ে দিয়ে গুডসটা আমরা পাঠাচ্ছি। তাহলে 200 টাকার 20% মানে 40 রুপিস। তাহলে 40 রুপিস আমরা 200 থেকে মাইনাস করে 160-তে আমরা ইনভয়েস করছি। তাহলে ইনভয়েস প্রাইস 160, লিস্ট প্রাইস 200, তার কস্ট প্রাইস কত, 100। বোঝা গেল? এরপর বলেছে আমাদের এই সমস্ত ডাটাগুলো দিয়েছে, সেখান থেকে অ্যাসার্টেন করতে বলেছে প্রফিট অফ হেড অফিস অ্যান্ড ব্রাঞ্চ। ওপেনিং স্টক দেওয়া আছে, পারচেস দেওয়া আছে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ কস্টে দেওয়া আছে, গুডস রিসিভ ফ্রম হেড অফিস ইনভয়েস প্রাইসে দেওয়া আছে, সেলস দেওয়া আছে, ট্রেড এক্সপেন্সেস দেওয়া আছে। আর বলেছে হেড অফিস স্টক আর ভ্যালুড অ্যাট কস্ট, বাট ব্রাঞ্চ স্টক আর ভ্যালুড অ্যাট ইনভয়েস, এই বলা আছে। দেখো প্রবলেমটা আমরা সলিউশন করতে গিয়ে আমরা প্রথমে প্রাইসটাকে যদি বের করে নিই, আমরা প্রাইসটা বের করবো কিভাবে দেখে যাও। প্রাইসটা যখন বের করব, আমাদের প্রাইস বলছি আমি, দেখবেন নিচে করেছি একটু ক্যালকুলেশন। আমাদের প্রাইস যদি কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাতে আমরা প্রফিট চাপিয়েছি কত, 100। লিস্ট প্রাইস তৈরি করেছি কত, 200 টাকা। তাতে আমরা ইনভয়েস করছি যখন 20% পয়সা ছেড়ে দিচ্ছি, তাহলে 20% ছেড়ে দিলে আমরা কি করব, আমরা এই 200 20% 40 রুপিস ছেড়ে দিয়ে 160 হচ্ছে ইনভয়েস প্রাইস তৈরি করছি। বোঝা গেল? এবার এইটা তাহলে আগে তোমার লাগবে, এটা করে রাখবে, ঠিক আছে? এইবারে আমাদের ক্লোজিং স্টক কিন্তু দেওয়া নেই। আমাদের দেখো গোটা প্রবলেমের মধ্যে সমস্ত কিছু আইটেম দিয়েছে, ক্লোজিং স্টক দেয়নি। তাহলে আমরা একটা ক্যালকুলেশন ফর আনসোল্ড স্টক অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার সেটা বের করি। একটা হেড অফিসের কলম করেছি, একটা ব্রাঞ্চের কলম করেছি। আমি তো ঘর টানিনি, তোমরা কি করবে বলো তো? তোমরা এখানে ডবল কলম একটা ঘর টেনে নেবে, ডবল কলম ঘর টেনে নিয়ে তোমরা কিন্তু প্রবলেমটা সলিউশন করবে। দেখো ওপেনিং স্টক হাতে ছিল কত, 40,000 হেড অফিসের, ব্রাঞ্চের হচ্ছে 32,000। তারপরে আমরা পারচেস করেছি যেটা, সেটা অ্যাড করেছি ব্রাঞ্চের, মানে হেড অফিস পারচেস করেছে হেড অফিসের ঘরে 2 লাখ, ব্রাঞ্চের ঘরে কিছু নেই। তারপরে আমরা এখানে লেস অর অ্যাড গুড সেন্ট, লেস অর অ্যাড করেছি কেন, হেড অফিসের কাছে মাইনাস হবে আর ব্রাঞ্চের কাছে গিয়ে প্লাস হবে। তো হেড অফিসের কাছে মাইনাস করছি আমরা কস্টে, হেড অফিসের ক্যালকুলেশনটা করছি কস্টে, আর ব্রাঞ্চের ক্যালকুলেশনটা করছি ইনভয়েসে। তো হেড অফিসে আমরা মাইনাস করছি 62,500। এবার এটাকে যদি আমরা ইনভয়েস প্রাইসে কনভার্ট করি, ভালো করে ভেবে দেখো, এটা কস্ট তো, তাহলে এতে 100% লোড চাপাবো, তাহলে আরও 62,500 চাপিয়ে দেবো, হয়ে যাবে কত, 1,25,000। তার থেকে 20% ছেড়ে দেবো, তার 20% ছেড়ে দেবো মানে তার থেকে 1,25,000 20% 25,000 ছেড়ে দিলে আমার গুডস সেন্ড করেছি কিন্তু 1,00,000 টাকা, যার ইনভয়েস প্রাইস। এটা বোঝা গেছে? যেটার 62,500 হচ্ছে কস্ট প্রাইস, তাতে আমরা লোড চাপিয়ে দেবো কত, 100, মানে প্রফিট চাপিয়ে দেবো 100%। 100% মানে 62,500, 62,500 মিলে গিয়ে কত হলো, 1,25,000। 1,25,000 20% পয়সা ছেড়ে দেবো,
তার 20% 1,25,000 কত 25,000 ছেড়ে দিলে আমরা 1,00,000 টাকার গুডস পাঠিয়েছি, কিন্তু ওখানে লেখা আছে দেখবে হেড অফিস গুডস রিসিভ করেছে 96,000, তাহলে 4,000 টাকার গুডস কোথায় পড়ে আছে রাস্তায়, তাহলে সেইটা আবার ব্রাঞ্চ থেকে লেস করে দিয়েছি। ঠিক আছে, সেখানে 96ই বসিয়েছি, একটু কায়দা করে বসিয়েছি, গুডস এন্ডটা ফুল ভ্যালু বসিয়েছি আর তার থেকে গুডস ইন ট্রানজিটটাকে লেস করে রেখেছি। এরপর সেল দেখো, আমরা যেহেতু এখানে হেড অফিসের ক্যালকুলেশন করছি কস্টে আর এর ইনভয়েসে, তাহলে সেলিং প্রাইস বসালে হবে না, আমরা এর কস্টে হচ্ছে যখন ক্যালকুলেশনটা, তাহলে সেলটাকেও কিসে কনভার্ট করবো কস্টে, আর এরটাকেও সেলটাকে কিসে কনভার্ট করবো ইনভয়েসে। তাহলে করলাম, আমাদের 1,70,000 টাকা সেল বলেছিল হেড অফিসের, সেটা তো 200% দামে বিক্রি করেছে, তাহলে তার 100% দাম মানে কত, তাহলে যদি বের করি তাহলে একে 200 দিয়ে ডিভাইড 100 দিয়ে ইন্টু করলে 85,000 টাকা। আবার ব্রাঞ্চের সেল আছে কত 80,000 টাকা, সেটা কিন্তু 200-এ বিক্রি করেছি, কিন্তু তার ইনভয়েস প্রাইস ছিল কত 160, তাহলে এটাকে 200 দিয়ে ডিভাইড 160 দিয়ে ইন্টু করে বসিয়েছি। এবার এইগুলো আমরা প্লাস মাইনাস করলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে হেড অফিস আর ব্রাঞ্চের ক্লোজিং স্টক। বোঝা গেল? এইবার হেড অফিস আর ব্রাঞ্চের ক্লোজিং স্টকটা পেয়ে গেছি, আমরা একটা ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করি, যা ডবল কলম করবো, একটা হেড অফিসের কলম একটা ব্রাঞ্চের কলম। তোমরা পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিস, হেড অফিস, ব্রাঞ্চ এরকম করে সমস্ত ঘর কেটে করবে কিন্তু। তারপর এখানটা ডেবিট ক্রেডিট দেবে, এটা তো অ্যাকাউন্ট করছি তাহলে অবশ্যই ডেবিট ক্রেডিট দেবে। ঠিক আছে, আমি ঘর কাটিয়ে টি ফর্মে করে দিয়েছি। দেখো ওপেনিং স্টক যেটা হাতে ছিল লিখেছি, পারচেজ হেড অফিস পারচেজ করেছে, ব্রাঞ্চ পারচেজ করেনি, তার টু পারচেজ লিখে হেড অফিসের কলমে লিখেছি। এইবারে যদি গুড সেন্ড বলি, তাহলে হেড অফিস তো গুড সেন্ড করেছে কোথায় বাই দিকে, তাহলে হেড অফিস বাই গুড সেন্ড টু ব্রাঞ্চ বলে সে ইনভয়েস প্রাইসে 1,00,000 টাকার গুড সেন্ড করেছে। হ্যাঁ, সেটাই আবার ব্রাঞ্চে এসে টু গুড সেন্ড টু ব্রাঞ্চ বলে ব্রাঞ্চে সেটা রিসিভ হয়েছে, তাহলে টু দিকে লিখেছ। কিন্তু আমরা দেখছি 4,000 টাকার গুডস ব্রাঞ্চ পায়নি, ব্রাঞ্চ পেয়েছে 96,000-এর গুডস, তাহলে এখানে বাই গুডস ইন ট্রানজিট বলে ব্রাঞ্চের কলম থেকে 4,000 টাকা কমিয়ে দিয়েছি। ঠিক আছে, আর দুজনের সেলস দেওয়া আছে, তাহলে দুজনের সেলস লিখে দিয়েছি, সেলিং প্রাইসেই লিখেছি, আর ক্লোজিং স্টক যেটা ক্যালকুলেশন করে বের করলাম সেটা লিখেছি। করলে এখান থেকে দেখবে আমরা পেয়ে যাচ্ছি কি গ্রস প্রফিট। এবার গ্রস প্রফিটটা ব্রাঞ্চ পিএল এ নিয়ে এসে বাই দিকে গ্রস প্রফিট, এখানে ছিল সিডি, ওখানে করেছি বিডি। এরপরে দেখবে আমাদের একটা ট্রেড এক্সপেন্সেস দেওয়া ছিল, তাহলে ট্রেড এক্সপেন্সেস কি করব, এখানে টু দিকে লিখবো। এবার এই ব্রাঞ্চের যে স্টকগুলো না, এগুলো সব ইনভয়েস প্রাইসে হয়ে আছে, তো হেড অফিসেরটা কস্টে, ব্রাঞ্চেরটা তো ইনভয়েস প্রাইসে, তাহলে এটাকে কি করতে হবে, ওর উপর যে লোডটা চেপে আছে না, ওই লোডটাকে আমাকে ছাড়াতে হবে। আমরা কি করি, ওপেনিং স্টক 32,000 টাকা ব্রাঞ্চে, তার যে লোডটা ছাড়াবো উল্টো দিকে বাই দিকে স্টক রিজার্ভ বিডি বলে, সেটা 32,000 টাকাটা হয়ে আছে কত পার্সেন্ট 160%, তাহলে তাতে লোড কত 60, তাহলে 160 দিয়ে ডিভাইড 60 দিয়ে ইন্টু করলে 12,000 টাকা। আর ক্লোজিং স্টকের লোডটা ছাড়াবো কোথায় টু দিকে, তাহলে টু দিকে আমরা 64,000 তার 160 দিয়ে ডিভাইড আর 60 দিয়ে ইন্টু করে এখানে লোডটা বসিয়েছি। তোমাদের প্রশ্ন থাকবে, স্যার ব্রাঞ্চের তো স্টক, আপনি লোডটা ছাড়াচ্ছেন কেন হেড অফিসের কলমে, ব্রাঞ্চের কলমে ছাড়ানো উচিত। দেখো ব্রাঞ্চকে যে স্টকটা পাঠিয়েছে, কে পাঠিয়েছে, হেড অফিস, তাহলে তার উপর যে লোড চাপিয়েছে প্রফিট করেছে, কে করে নিয়েছে, হেড অফিস, তাহলে হেড অফিসের প্রফিটটা কিন্তু বেড়ে আছে, এখনো ওই গুডসটা বিক্রি হয়নি, পড়ে আছে হাতে, অথচ তার প্রফিটটা হেড অফিসের প্রফিটের মধ্যে ইনক্লুড হয়ে গেছে এই গ্রস প্রফিটের মধ্যে, কারণ হেড অফিস তো গুডস পাঠিয়েছিল কিসে, ইনভয়েস প্রাইসে, তো তাহলে গুডস পাঠিয়েছে ইনভয়েসে তো লাভ আছে, সেই লাভটা তো এতে চেপে বসে আছে, তাহলে হেড অফিস লাভ করে নিয়েছে ওই স্টকের উপর, যে স্টকটা এখনো বিক্রি হয়নি, গোডাউনে পড়ে আছে ব্রাঞ্চের হাতে, তাহলে তার যে প্রফিটটা সেইটা তো এর মধ্যে ইনক্লুড আছে, সেই জন্য হেড অফিসের প্রফিট থেকে আমরা ওই লোডগুলোকে ছাড়াচ্ছি বা স্টক রিজার্ভগুলোকে ছাড়াচ্ছি। বোঝা গেল? তাহলে সেই স্টক রিজার্ভটা উল্টো দিকে ছাড়িয়ে দিলাম। এরপর আমাদের একটা গুডস ইন ট্রানজিট, একটা গুডস তো পড়ে আছে রাস্তায়, তাতে তো লোড আছে, তাহলে তার লোডটা ছাড়িয়ে দিয়েছি, সেটাও হেড অফিস কলমে আমরা করেছি। 4,000 টাকার গুডস রাস্তায় পড়েছিল, তার উপর 60/160 করে আমরা লোডটাকে ছাড়িয়েছি। এবার এই গ্রস প্রফিট থেকে আমরা যদি এই খরচাগুলো বাদ দিই আর স্টক রিজার্ভ বাদ দিই, তাহলেই আমাদের নেট প্রফিট বেরিয়ে আসবে। বোঝা গেল? তাহলে এখানে তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, প্রথমে প্রাইসগুলো বের করে নেবে, প্রাইসগুলো বের করে নেওয়ার পর ক্লোজিং স্টকটা একটু ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করবে। তাহলে এই প্রবলেমে হচ্ছে এটাই প্রবলেম, ক্লোজিং স্টকটা যদি ঠিকঠাক করে ক্যালকুলেশন করতে পারো তাহলে কিন্তু ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করাটা কোনো ব্যাপার না। ঠিক আছে, ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে তো ওপেনিং স্টক, পারচেজ, ওইদিকে সেলস বা গুডস সেন্ড বসলো, গুডস ইন ট্রানজিট ছিল বলে বসিয়েছি, আর ক্লোজিং স্টক বসিয়েছি, কি আছে কিছুই নেই।
আর এইখানে গুড সেন্ট যেটা হেড অফিস সেলের মতো দেখিয়েছে, ব্রাঞ্চ সেটটা কিসের মতো দেখাচ্ছে, পারচেজের মতো। দুদিকে এন্ট্রি করেছে, এখান থেকে গ্রস প্রফিট বেরিয়েছে, গ্রস প্রফিট থেকে আবার খরচাগুলো যেগুলো আছে আর এই স্টকের যে লোড আছে, ব্রাঞ্চের যে স্টকে লোড চেপে আছে উল্টো উল্টো দিকে, সেগুলো ট্রান্সফার করে দিয়েছি হেড অফিস কলমে। ব্যাস, সেখান থেকে নেট প্রফিট বেরিয়ে গেছে। ঠিক আছে, এই প্রবলেমগুলো কিন্তু এইরকমভাবে সলিউশন করবে। মাঝে মাঝে ওখানে ক্লোজিং স্টকের ভ্যালু দেয় না, কখনো কখনো সেলসটা দেয় না, সেইগুলো বের করতে হবে ঠিক করে। এইটাই হচ্ছে এই প্রবলেমগুলো একটা জটিল কিছু থাকে, এছাড়া জটিল তেমন কিছু থাকে না। ক্লোজিং স্টকটা যদি ঠিক করে বের করতে পারো, সেলস যদি না দেওয়া থাকে সেলসটা যদি বের করতে পারো, তাহলে প্রবলেম সলিউশন। ঠিক আছে, পরের প্রবলেমে আমি কিন্তু যার সেলস দেওয়া নেই এইরকম দেখে একটা প্রবলেম বের করার চেষ্টা করব, যদি হাতে পেয়ে যাই সেটা সলিউশন করে তোমাদের দেখাবো। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।